বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের সবক হবে সবক নম্বর ইয়ে সূরা ফালাকের সবক হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক। আমার সঙ্গে সঙ্গে বলেন, সব মিউট অবস্থায় আমার সঙ্গে সঙ্গে বলেন, কুল আউযু বিরাব্বিল ফালাক। قل أعوذ برب الفلق من شر ما خلق من شر ما خلق। এখানে নুন সাকিনের পরে মিন, নুন সাকিনের পরে হরফে ইকফার 15টি অক্ষরের মধ্যে শিন এসেছে। সেই জন্য এখানে নুন সাকিনকে আওয়াজ নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। মিন শাররি মা খলাক। শাররি, এখানে রর উপরে তাসদিদ আছে, তাসদিদকে দুবার পড়তে হবে, একবার শিনের সঙ্গে একবার নিজে নিজে। তারপরে এখানে মিমের উপরে আলিফ, আলিফের ডান দিকে জবর এসছে, আলিফ মাদ্দা হবে। আলিফ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন শাররি মা, মা টান দিতে হবে একালি। মিন শাররি মা খলাক। ওয়ামিন শাররি, ওয়ামিন শাররি, এখানেও মিম নুন সাকিনের পরে শিন এসছে। ওয়ামিন শাররি গাসিকিন, গাসিকিন পড়েন। ওয়ামিন শাররি গাসিকিন ইজা ওয়াকাব। এখানে অকব শেষে বার উপরে জবর আছে, কিন্তু এর আগের কায়দা 22 নম্বর সবকে আমি বলেছিলাম কোরআনে শুরু করার সময়, আগে দিয়ে আগামী গত দিনে, জবর জের পেশ, দুজের দু পেশ থাকলে সাকিন হয়ে যাবে। তো এখানে ঠিক তদ্রূপ বার উপরে জবর আছে, সাকিন হয়ে গিয়েছে, তো কব বা জবর কি হবে? কব। অকব। ومن شر غاسق إذا وقب। বলেন, আমার সঙ্গে সঙ্গে পড়েন। ومن شر غاسق إذا وقب ومن شر শাররিন, এখানে রর উপরে তাসদিদ আছে, রটা দুবার পড়তে হবে, একবার সিনের সঙ্গে একবার রটাকে নুনের সঙ্গে পড়তে হবে। কেন? নুনের উপরও তাসদিদ আছে। নুনের উপর তাসদিদ থাকার কারণে নুনটা তো আগের অক্ষরে পড়তে হবে। তো আগের অক্ষর এখানে র ছাড়া আর অন্য কোনো অক্ষর নেই। তাহলে তাহলে তাই র কে নুনের সঙ্গে একবার পড়তে হবে, একবার সিনের সঙ্গে পড়তে হবে। শাররিন, শাররিন নাফাসাতি, শাররিন নাফাসাতি ফিল উকদ। ومن شر النفاثات في العقد ومن شر النفاثات في العقد
ফিল উকদ এখানে কি হচ্ছে? এখানে হরফে আইনটা হরফে কমারি, হরফে কমারি শুরুতে আলিলাম এসছে, তাই আলিফ বাদ দিয়ে লামকে মিলিয়ে পড়তে হবে। তো ফা নিচে জের আছে, ফা লাম জের ফিল উকদ পড়তে হবে। ফিল উকদ। ওয়ামিন শাররি হাসিদিন ইজা হাসাদ। ومن شر حاسد إذا حسد. ومن شر حاسد إذا حسد. ومن شر حاسد إذا حسد. আচ্ছা, বেলাল ভাই মাইক খোলেন। জি হুজুর। জি, পড়েন। কুল বিসমিল্লাহ বলেন, আউযু বিসমিল্লাহ বলেন। হুম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক। আচ্ছা, এটা ইজরা করেন দেখি, শুরুতে ইজরা করে যান। কাফের উপর পেশ এসছে, পেশ হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। লামের উপর সাকিন এসছে, সাকিনকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। এরকম ভাবে ইজরা করে যান। এরপরে কাবিরুল কাফের ভাই রেডি উপর থাকবেন। পেশ কাফের উপর পেশ এসছে, পেশকে হারাকাত ওয়ালা, হারাকাতকে তাড়াতাড়ি পরে টান দেওয়া নিষেধ। হুম। লামের উপরে জাবার এসছে, সাকি লাম সাকিমের উপরে লামের জাবার উপর এসছে, সাকিন এসছে। জাবারকে লাম হ্যাঁ, সাকিনের উপর যাবেন ও না, লাম সাকিন, লামের উপর সাকিন এসছে। লাম লাম সাকিনের উপরে লামের লামের উপর উপরে সাকিন সাকিন এসছে। এসছে, হুম। লামের উপরে সাকিন এসছে। হুম। সাকিনকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়া টান দেওয়া নিষেধ। হুম। হুম। আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে, টানের কথা এখানে বলতে হবে, এখানে টানের কথা নেই। জি জি, হুম। আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। তারপরে কুল আউযু বিরাব্বি কুল আউযু, আউযু আউযুটা বলেন। আউযু কুল আউযু হুম। আইন আইন অও পেশ উ হুম। আইনের আলিফটা বলেন, হামজার। আইনটা বলেন, ওয়াওটা বলেন। প্রত্যেকটা অক্ষর বলে বলে যাবেন তো। জি জি হুজুর, ছোট হয়ে গেছে তো, অসুবিধা, চশমা নেই, আনেনি। আচ্ছা। আইনের উপর যাবার, যাবার আছে, যাবার হামজা, হামজা আলিফ যাবার, হ্যাঁ, হামজার উপরে যাবার আছে, যাবারকে হারাকাত বলে, তাড়াতাড়ি পরে টান দেওয়া নিষেধ। হুম। আইন অ পেশ উ আইনের অ আইন উপর আইনের উপরে পেশ হচ্ছে হামজা, আইন অ পেশ উ হারাকাত, না না, ওয়াও মাদ্দা, ওয়াও মাদ্দাকে হুম। এক আলিফ টান দিয়ে, ওয়াও ওয়াও সাকিনের ডান মাদ্দাকে এক দিকে আলিফ টান, পেশ ওয়াও এসেছে। সাকিমকে, ওয়াও সাকিমের ডান দিকে পেশ হচ্ছে, ওয়াও মাদ্দা হবে। পেশকে এক, ওয়াও মাদ্দা হবে, ওয়াও মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হুম। এই তো এই কায়দাটা যা জিজ্ঞেস করার জন্য এখন এই পর্যন্ত আমি শুরু থেকে জিজ্ঞাসা করেছি। জি জি আসলে জি ওই হুজুর। কায়দাটা আমি দেখছি যে ওই কায়দা ধরতে কুল পারেন কিনা। আউযু বিরব্বি, হুম। আচ্ছা, যার এখানে যার উপরে পেশ এসছে, পেশকে হারাকাত বলে, হারাকাতকে তাড়াতাড়ি পরে টান দেওয়া নিষেধ। আচ্ছা, এখানে কি পড়বেন এই কায়দাটা বলেন। এখানে শেষে কপি নিচে যে জের আছে, এখানে কি পড়বেন আর কেন পড়বেন? এক মিনিট হুজুর। কপের নিচে তো জের আছে, জি, তো ওখানে কি পড়বেন? জেরকে হারাকাত, হারাকাত বলে, হারাকাতকে তাড়াতাড়ি পরে টান দেওয়া নিষেধ।
কিন্তু এখানে তো আয়াত আছে, ওখানে কি কব জের কি পড়বেন? জি জি, না না, ওটা লাউজ বির, লাউজ বিরব্বিল ফালাক, লাউজ বিরব্বিল ফালাক। ওয়াকফি হবে ওখানে, ওয়াকফি। হ্যাঁ, আরিফ আরিজ অকফি, ওয়াকফি, মাত্র আরিফ আরিজ ওয়াকফি অকফি। কি হয়েছে? জি হুজুর, ওর মধ্যে আরিফ ওয়াকফি হবে। ওটাই জিজ্ঞেস করছিলাম। হুজুর ওটা আচ্ছা। বুঝতে পারলাম না, একটু বলে দেবেন। কোনটা? ওই শেষে যেটা আরিজ অকফি বললাম। ওই- হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আরিজ অকফিটা বলেন দেখি, কাবিরুল ভাই বলেন দেখি। জি হুজুর, আমি নামাজটা পড়ে নিয়ে একটু নামাজ পড়ে নেবো। নামাজের আমি সময় হয়ে একটা গেছে। জি একটু ফেঁসে গিয়েছিল নামাজটা, ইশারে নামাজ পড়তে পারিনি জামাতের সাথে যে এক জায়গায় ক্লাসটা গিয়ে। আর ব্যাস, আর 10 মিনিট পরে পড়বেন, অসুবিধা আছে? তো অসুবিধা নেই, টাইম বেশি যাচ্ছে তো, আচ্ছা কই বাদ নেই, 10 মিনিট পর পড়বো। যে আপনি জামাতের সঙ্গে পড়বেন নাকি একা একা পড়বেন? না, একা একা, তাহলে 10 মিনিট দেরি জামাত করেন। আর নেই। আচ্ছা, কাবিরুল ভাই। যে ওখানে আয়াত শেষ হচ্ছে তার জন্য আহ, আরিজ ওয়াকফি হবে। আচ্ছা, ওটা খুলে আরিফ ওয়াকফি। পরিষ্কার করে বলে দেন। যে ওখানে আয়াত মাদ্দা- ওখানে আয়াতে থামতে হবে, তো তার জন্য একটা এখানে সাকিন আয়াতের হবে। চিহ্ন আছে, তো জি, আয়াতের চিহ্ন শেষে যদি জবর, জের, পেশ, দুজের, দুপেশ থাকলে সাকিন হয়ে যাবে। সাকিন হয়ে যাবে। মানে হ্যাঁ। শেষের এই অক্ষরটা যে কোনো জি। এখান থেকে এটা হচ্ছে কি একটা আয়াত, এটা হচ্ছে কি হুম। একটা আয়াত, ঠিক আছে? তো আয়াতের জি শেষ অক্ষরের উপরে জবর, জের, পেশ, দুজের, দুপেশ, দু পিস। মানে শুধু দুপেশ, দু জবরটা ছাড়া অন্য যা কিছু আসুক সাকিন হয়ে যাবে। বুঝে আসলো? শুধু দু জাবার ছাড়া। জি হুজুর, দু দু জবর জবার ছাড়া ছাড়া যা কিছু আছে সব সাকিন হয়ে সব যাবে। সাকিন হয়ে যাবে। আর দু জি। জবর আসলে এক জবর এক আলিফ টেনে পড়তে হবে। জি দু জবর আসলে জি। এক জবর এক আলিফ টেনে পড়তে হবে। হবে। যেমন হামজা, হা, এটা লিখে দেখে দিই। হামজা, হা, দাল, জবর, দাল দু জবর। লেখাটা দেখা। লেখা দেখতে পাচ্ছেন? এখানে জি আছে জি আহাদান আছে, আমি আহাদান লিখেছি, ঠিক আছে? জি যদি জি। এখানে যদি আয়াত থাকতো, গোল আয়াতের চিহ্ন থাকতো, তাহলে পড়তে হবে আহাদা। জি। আনিস আলী ভাই বুঝে এসছে? পরিষ্কার হয়েছে। আনিস আলী ভাই। হ্যাঁ জি হুজুর, পরিষ্কার হয়েছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। হুম। তো শুধু দু জবর ছাড়া অন্য যা কিছু আসবে সব সাকিন হয়ে যাবে। আচ্ছা, এরপরে আয়াতটা পড়েন দেখি, হাসিবুল ভাই। বলেন জি, ভালো হ্যাঁ, আছেন? হ্যাঁ, এই আয়াতটা পড়েন। মিম, মিম পয়দা সারিল ওয়াস, বানান করে যান, বানান করে যান, মিম সারিল ওয়াসি, বানান করেন। মিম মিম নুন জের মিন, শিন র জবর শর, মিন শর, র জের রি, মিন শাররি। বানান করেন। মা, মিম আলিজের মা, খ জেবর খ, মিম খ, খ জবর খ, মিম আলি মিম জবর কি আলিজের হয়? মা, মিম আলিফ মিম জবর আলিজেবর মা, টান হবে না বিনা টানে পড়তে হয়? মা, ওটা এক আলিফ টান হবে, আলিফ আছে। তারিফ টান দিয়ে বলেন। মিম আলিফ, মিম আলিজেবর মা, টান হচ্ছে না। খ মিম জবর খ, আলিফ জবর, মা। খ, 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 খ,
জি হুজুর, মিনটা তো গুণ হবে হুজুর। হ্যাঁ, মিনটা গুণ অবশ্যই হবে, ইকফা হবে। জি। খ জবর মিন শাররি মা, খলক, খ আলি জবর খ, ত জবর ত, খ আলিফ কথা পাচ্ছেন, মানে খ আলিফ নেই, ওটা তো মাঝখানে খ ওটা লাম। খ জবর খ, লাম খ কফ জবর খ, জবর লাক। লাম কফ জবর লাম, লাম আছে ওটা, হ্যাঁ, ওটা লাম হবে। মা লাম কফ জবর লাম। খলাক। হ্যাঁ, খলাক। হ্যাঁ, আমি খ আলি জবর, খলক। মিন শাররি মা খলাক। ঠিক আছে। আনিস আলী ভাই পড়েন দেখি। আসিফুল ভাই মিন বেশি বেশি করে প্র্যাকটিস করেন। এটা খলক, তো বড় হচ্ছে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম হ্যাঁ। আসসালাম, তারপরে আয়াতটা পড়েন। মা বিসমিল্লাহির রহমানির রহিম। মিন শাররি মা, কোনটা হুজুর? এই এখানে যে শেষে ওই খলাকের পরে অ আছে, হ্যাঁ। আর তারপরে নিচে আয়াতটা। অমিন, ওই অমিন শাররি, মিন মা ওয়ামিন খলক, শাররি অমিন গাসিকিন। অমিন অমিন শাররি গাসিকিন ইজা ওয়াকাব। হুম, আচ্ছা। ওয়ামিন, এই নুন সাকিনটা কিসের কায়দা? অমিন, আহ, হ্যাঁ, নুন সাকিনটা ও হুরুফে জি বলবো হ্যাঁ। বলবো আমি আবিরুল বলছি। ওই আনিস ভাই চেষ্টা করুক, জি হুরু- ঠিক। একটু পরে চেষ্টা করেন, কি বলতে যাচ্ছেন। হুরুফে দুটো, তার মধ্যে না, আগে যে রাখে আলিম মাত্রা ও মাত্রা ইয়ে মাত্রা না, সেটা আর যখন নুন সাকিন এসছে, একটা খেয়াল করেন, যখন নুন সাকিন এসছে, তো নুন সাকিনের মোট হ্যাঁ চারটে কায়দা, ওই চারটে কায়দার দিকে চলে হ্যাঁ যাবেন। যখন নুন সাকিনের চারটে কায়দা, সে চারটে কায়দা কোথায়? যে নুন সাকিনের চারটে কায়দা যখন বলবেন, তখন নুন সাকিনের চারটে কায়দার দিকে খেয়াল করে চলে যাবেন। কোথায়, কত কত নম্বর সবকে আছে? পুরো ফেক ফাতে আছে। কত নম্বর সবক? সবকটা মনে নেই হুজুর। 17 নম্বর মনে হচ্ছে। হ্যাঁ? 12টা। 17 নম্বর মনে হচ্ছে। কে? নুন সাকিনের বিলাল, চারটি ফজলুল, কায়দা। রবিউল, আনিসুর, হাসিবুল, মুরসেলিম, ওবায়দুল্লাহ, রবিউল আলম, সানিদুল্লাহ। হুম। দেখেন, ইজাহার, ইকফা, ইকলাব, ও ইদগাম। হ্যাঁ এখানে হ্যাঁ দেখেন, এই, ইজহার, ইকফা, ইকলাব, ইদগাম, ইজহার একটাই, ইদগাম, হ্যাঁ ঠিক। এই চারটে কায়দা আগামী দিনে আমি পেছন থেকে সবক, এই নুরানি কায়দার সবকটা আগামী দিনে শুনবো আমি। এই চারটে কায়দা, 15 ইজহার, সব 15 নম্বর, ইজহার, ইকফা, ইকলাব, ইদগাম। কমসে কম একদম ইজহার, ইকফা এই দুটো তো অবশ্যই করে পুরো আসতে হবে। নুন সাকিন, ইকলাব, ইদগাম নুন পরে সাকিন। হবে। ইকলাব, ইদগাম পরে হবে। আগামী দিনে যখন আমি ক্লাসে আসবো, ইজহার পেছনে সবক শুনবো, তার সঙ্গে ইজহার, ইকফা দুটো শুনবো। ইজহার কাকে বলে? তানবিন বা নুন তানভীর বা সাকিনের নুন পরে সাকিনের হামজা, পরে হা, আইন, হা, গয়েন, খ, এই 6টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসলে নুন সাকিন বা তানবিনের আওয়াজকে বিনা গুণনায় তাড়াতাড়ি পড়তে হবে, একে ইজহার বলে। তাদের করতে হবে। ঠিক আছে। আর ইকফা, হুজুর জি। এগুলো মুখস্থ ছিল, ভুলে গেছি। এটা ভুলে গেলে হবে না, এটা ফের আগামী দিন আমি স্মরণ করে দিচ্ছি, এটা আগামী দিনে ফের আমি ধরবো। আচ্ছা, ওটা হচ্ছে ইজহার হলো। হুম, আচ্ছা, ইকফা, ইকফা হচ্ছে কে? নুন সাকিন বা হুম, তানবিনের পরে
15টি অক্ষর আছে। তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, দদ, ত, জ, ফা, কফ, কাফ। এই 15টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসলে নুন সাকিন বা তানবিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। নাকে দিলে একালে পড়বে, একে বলা একালে হয় পড়বে। ইকফা। ইকফা। আনতা মুনজিরু, ওই ওখানে যেরাম মিন শাররি, ওখানে নুন সাকিনের পরে শিন এসছে, হরফে ইকফা, সেই জন্য গুণনা হচ্ছে। ঠিক আছে? জি হুজুর। তো ওদিকে খেয়াল করবেন। আর ও- ওই কায়দাটা এখানে বেশিরভাগ ফিট হয়েছে। ওই নুন সাকিনটা প্রত্যেক লাইনে ফেলে এসছে, প্রত্যেক আয়াতে। অমিন, এই নুন সাকিনের পরে নুন সাকিনের যখন বলবো নুন সাকিনের কায়দা, তখন আর মাদ্দা মাদ্দা লিন ওদিকে যেতে হবে না, ডাইরেক্ট নুন সাকিনের 4টে কায়দার মধ্যে ফিট করতে হবে। ঠিক আছে? হুম। আচ্ছা, আচ্ছা। ওবায়দুল্লাহ ভাই, মাইক খোলেন দেখি। জি হুজুর। জি, পড়েন। হুজুর কোনটা পড়বো? অমিন শাররি গাসিকিন। ওয়ামিন শাররি গাসিকিন ইজা আকাব। গাসিকিন, এখানে যে তানবিন আছে, দেখতে পাচ্ছেন? জি হুজুর। এই তানবিনের হ্যাঁ হ্যাঁ। এখানে কি কায়দা? এক্ষুনি যে কায়দা দুটো বলেছি তার মধ্যে একটা আছে, এটা এটা কি কায়দা? ও গাসিকিন, এখানে তানবিন ইজহারের আছে কাজ। তো, এখানে কি একটা গাসিকিন, সিনজের সিনজের সি, কব দুজের কিন, হুম। গাসিকিন, কবদের কিন তো হবে নাকি হুজুর? আমি জিজ্ঞাসা করছি, গসিকিন ওখানে তানবিনের পরে কি অক্ষর এসছে? এই যে দুটো কায়দা ইজহার পড়ানো হয়েছে, ইজহারের কায়দা এখানে ফিট হয়েছে না ইকফার কায়দা ফিট হয়েছে, সেটা জিজ্ঞাসা করছি আমি। ওখানে কায়দাটা কি বলা হয়েছে? নুন সাকিন বা তানবিনের পরে যদি হরফে ইকফার 15টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসে, তো একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। আর হরফে হালকি 6টার মধ্যে যে কোনো একটা আসলে তো বিনা গুণনায় তাড়াতাড়ি পড়তে হবে। তো ওই দুটো কায়দার মধ্যে এখানে কোনটা এসছে? রবিউল ভাই। এগুলো তো মনে থাকা মুশকিল হয়ে যাচ্ছে। জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলেন। বলেন, যে কায়দা জিজ্ঞাসা করছি এটা বলেন। জি হুজুর, আমি এক্ষুনি আমি ক্লাস জয়েন করলাম, এই 5 মিনিট হলো। এ তো পুরাতন আমি কায়দা, বলছি, এখানে এক্ষুনি জয়েন করলেও মানে বলতে হবে। এটা পুরাতন জি নুরানি হুজুর। কায়দা হ্যাঁ, ধরছি আমি। ওটা আপনার ওটা জি ওটা হুজুর ওটা বলবো। এসছে দুইজের, ওটা তানবিন। হুম। ইফা তানবিন তো। ইফা দুই তানবিন এসছে। হুম। তানবিন আর আপনার ওই তানবিন আপনার ওই উম, ইকারের সঙ্গে দুইটা যোগ হবে, মানে মিন শাররি মিন মিন শাররি আস গসিকিন ইজা ওয়াকব। আচ্ছা, হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে কফ এসছে, তাই তানবিন বা নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণে গুণনা করে পড়তে হবে। কে বলছেন ওটা? আমি হুজুর। রুবেল আলম। জি। কায়দা কি? তানবিন বা নুন সাকিনের পরে 15টি অক্ষর, হুরুফে ইকফার 15টি তানবিন অক্ষরের আর মধ্যে নুন কফ সাকিন এসছে। কোন, এতে এখানে তানবিন কোন অক্ষরে আছে? কফের নিচে এসেছে। তা কফের নিচে তো তানবিন বা নুন সাকিনের পরে বলছেন, তাই এটা তানবিন বা নুন সাকিনের পরে অক্ষর কফ হচ্ছে নাকি পরের অক্ষর হামজা হচ্ছে? তানবিন বা নুন সাকিনের পরে যদি হরফে ইকফা আসে, তো পরের অক্ষরটা কোথায়? কফটা হচ্ছে পরের অক্ষর না হামজাটা পরের অক্ষর হচ্ছে?
মোরসেলিম ভাই। জি হুজুর, আসসালামু আলাইকুম। হুম, হুজুর আমি বলবো আজিনুর, বলেন। শিন হবে হুজুর, জি শিন জবর, শিন জি জবর হুজুর, শেষে আমি কফ। বলবো। কোনটা পরে আর কোনটা হু- আগে ওটা বুঝতে পারছেন না, কোনটা পরের অক্ষর আর কোনটা আগের অক্ষর। যে যে আগের যে অক্ষর হারে হামজা আসবে, হামজা এসছে। কে বলছেন? কাবিরুল বলছি। হুম, তানবিন এই যে তো কফের নিচে আসে, তো তানবিন বা হুজুর নুন এখানে সাকিনের পরে যদি হামজা আসে, ইজহারের কায়দা কি হবে তানবিন বা নুন হুজুর এখানে? সাকিনের পরে যদি হরফে ইখফা আসে, পরের অক্ষরে বলা হয়েছে, তো পরের অক্ষর এখানে তানবিন কফের নিচে আছে, তার পরের অক্ষরটা ইজহার কি দেখতে হবে? পরের অক্ষর এখানে হামজা, হামজা হামজা। এসছে। ইজহারের মধ্যে পড়ছে হুজুর। হামজা হুজুর জের। ইজহারের মধ্যে পড়ছে। ইজহারের মধ্যে পড়ছে, তো এখানে বিনা গুণনা হবে, বিনা গুণনা জাহির করে বিনা পড়তে হবে। বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি করতে হবে। কায়দা বুঝে এসছে? হ্যাঁ। তাহলে গসিকিন ইজা ওয়াকাব, গসিকিন গুণনা করা যাবে না। কেন? গাসিকিন এখানে হামজা ইজা এসে গেছে, ওয়াকাব। হরফে হালকি ছটা অক্ষরের মধ্যে হামজা এসে গেছে, সেই জন্য এখানে হুম, বিনা গুণনায় তাড়াতাড়ি পড়তে হবে। তাড়াতাড়ি করতে হবে। ঠিক আছে? আচ্ছা, তাসিকুল ভাই। ومن شر غاسق আসসালামু আলাইকুম। إذا وقب। তারপরেরটা সানিদুল ভাই বলেন। জি হুজুর, আসসালামু আলাইকুম। ومن شر النفاثات في العقد মাশাল্লাহ। আচ্ছা, নুন ইসমাইল ভাই, সাকিনা। ইসমাইল ভাই বলেন দেখি এখানে এটা কিসের কায়দা? আজিনুর ভাই বলেন। ওয়ামিন শাররিল নাফাসাতি ওয়া উকাদ, ফি ওয়াও না, ওয়াকাদ, ফিল উকদ, ফিল। ফিল ওয়াকাদ, ومن شر النفاثات في العقد। ফি তে ফি ফিল তু ওকাদ। হুম, ওখানে যেমন ছিল সুপার, সুপারও করেছিলাম ওইটা, ঠিক আছে। আর চার্জারের। ওয়ামিন আচ্ছা, শাররি রবিউল, হাসিকিন ইযা হাসাদ। জি হুজুর। ওবায়দুল্লাহ ভাই, মাইক খোলেন দেখি, জি হুজুর। শেষের আয়াতটা বলেন। ওয়ামিন শাররি হাসিদিন হাসিদিন ইজা হাসাদ। হুম, এখানে হাড়া টান কেন হচ্ছে বলেন দেখি দেখি। হা হা আলিফ জবর আছে। কেন টান হচ্ছে এটা জিজ্ঞেস করছে, আর তো আলিফ জবরটা বুঝতে পারছি, কিন্তু টানটা কেন হচ্ছে? এই কায়দাগুলো আমি প্রত্যেকটা কায়দা নুরানি কায়দার সঙ্গে সেটিং করে দিচ্ছি, নুরানি কায়দার পেছনে কায়দা ধরাচ্ছি, যাতে নুরানি কায়দাগুলো একটুকুনি খেয়াল হয়ে যায়। নুরানি কায়দাগুলো। জি হুজুর, ওটা হারাকাত বলে টান হচ্ছে। কোনটা? হারাকাতে টান হয় না তো। হারাকাতে টান হয়? হুজুর আমি হারাকাতে টান বলবো, হয় না তো। হুম, হুজুর ওটা জি আলিফ বলেন। যুক্ত আছে বলে। আলিফ, হ্যাঁ, মাদ্দা, আলিফ মাদ্দা, আলিফ আলিম আলিফ মাদ্দা, মাদ্দা হুজুর, আলিফ মাশাল্লাহ, মাদ্দা আলিম আছে বলে। মাদ্দা। হ্যাঁ, আলিম আলিফ মাদ্দা। মাদ্দা। আলিফ বাদ। আচ্ছা, আলিম মাদ্দা কাকে বলে? তাসিকুল ভাই বলেন দেখি। বুঝতাম না। আলিম মাদ্দা কাকে বলে? এখানে যে টান হচ্ছে আলিম মাদ্দার জন্য, আলিম মাদ্দা কাকে বলে ওইটা বলেন। মনে নেই আমারও। আমি পড়বো হুজুর। হুজুর হুম, আমি বলবো, বলেন। আলিফের ডান বলতে দিকে পারছি না। জবর থাকলে
আলিফে ডান দিকে জবর থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আচ্ছা, মাশাল্লাহ। তো এই সূরা ফালাকটা সুন্দর করে মানে মুখস্থ করে আসবেন, সুন্দর করে বলো। মানে না ইজরাগুলো বানানগুলো সব দেখে আসবেন, আগামী দিনে এটা ধরবো। এখন দ্বিতীয় লিঙ্ক পাঠাচ্ছি, সবক শুনবো, সূরা নাসের সবক শুনবো আমি। ফের সবাই জয়েন হবেন। কথা বলছিলাম জি হুজুর আমার কাছে শুনলেন না যে হুজুর? শুনবো তো। উত্তর গ্রাম যাবো। হুম একটা কথা বলছিলাম জি, আমি হাসিবুল বলছি। এর পরের লিঙ্কে বলছিলাম জয়েন যে হন, কথা বলছি এর পরের লিঙ্কে।